অমনি রাধা রানীর কথা আজ মনে পড়ে গেছে। আজকে রাধা রানীর কথা মনে পড়ে গেছে কেন গো? সুবলের কথা থেকে রাধার কথা মনে পড়বে না? সুবল আর রাধা রানী দুজন একই রকম দেখতে, দুজন একই রকম দেখতে। কারণ তারা হচ্ছে জ্যাঠতো খুড়তো ভাই বোন। তাদের এত মুখের মিল যে আপনারা সকলে সুবল গোড়া লীলা গান শুনেছেন। সুবল গোড়া লীলা গানে রাধারানী সুবলকে রাধা সাজিয়ে ঘরে রেখে নিজে কৃষ্ণ সুখী চলে গেছিলেন। চলে গেছিলেন রাধা। আজ সেই প্রেমময়ী রাধা রানীর কথা মনে পড়ে গেছে। আপনার বদলখানা কেমন যেন তার বদলখানা কেমন যেন শুকিয়ে গেছে। আর এই কথাটা দাদা বললাম বুঝতে পেরেছে। হ্যাঁ গো, দাদা তো ভাইকে পঞ্চভাগ সেবা করে, কি করে বুঝবে না? তাই দাদা মনে মনে ভাবছে ভাইয়ের বদলখানা কেমন যেন শুকিয়ে গেছে। নিশ্চয়ই ভাইয়েরা রাধা কথা মনে পড়েছে। আজকে ভাই কতটা কোনো লীলা করবে, তাই আমি থাকলে তোর ভাই কোনো লীলা করতে পারবে না। তাকে কিছু একটা করতে হবে। বলরাম বলছে ও কানাই, কানাই শোন শোন শোন। বলছে ও কানাই, বলছে ওরে ভাই আমি না বড় ক্লান্ত রে, আমি বড় ক্লান্ত। বলছে শোন না, তুই যদি একটু ধীরবর্ষ বলে লক্ষ্য রাখিস না তাহলে আমি বিশ্রাম করতে পারি। বলছে ও এই ব্যাপার, বলে বেশি আমার কেমন কথা, কেন রাখবো না লক্ষ্য? নিশ্চয়ই রাখবো। ও দাদা তুমি ঘুমিয়ে পড়ো, আমি ধেনুবর্ষ বলে লক্ষ্য রাখবো। কেমন? আমি ধেনুবর্ষ বলে লক্ষ্য রাখবো। এবার বলরা করোনা করে ঘুমিয়ে পড়লে। বলছে ও দাদা জেগে আছে দাদা ঘুমিয়েছে। এবার সখা গণকে বলছে ও সখা, সখা শোনো, দাদা যদি ঘুম থেকে উঠে তোমাদের জিজ্ঞাসা করে না ভাই কোথায় গেছে, বলছি তোমরা যেন মিছে কথা বলবে না, সত্য যেটা সেটাই বলবে। কেমন? কারণ আমার বলায় দাদা ভরসা না গো, তার মনে কোনো ছল নেই। তোমরা মিছে কথা বলবে না। তোমরা কি বলবে জানো? হ্যাঁ কি বলবে? যেটা সত্যি সেটা, ঠিক আছে? পিপাসার
সখাগণ সঙ্গণ ঝরে